আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। জি, সাউন্ড ভিডিও সব ঠিক আছে। ওকে। দর্শক, আজকের ব্রেকিং একটা খবর আছে, যে খবরটি জানি না পৃথিবীকে কোন দিকে নিয়ে যায়। অর্থাৎ আমেরিকা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এবং রাতভর মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধ বিমানগুলোর আনাগোনা দেখা গেছে। রিফুয়েলিং ট্যাঙ্কারগুলোতে আকাশে উড্ডয়ন হয়েছে। যুদ্ধ বিমানগুলো আকাশ কাঁপিয়েছে, ড্রোন আকাশগুলো কাঁপিয়েছে। যেকোনো সময় ইরানের উপর বড় আকারে আক্রমণ শুরু হতে পারে। আজকে দিনের মধ্যেও আক্রমণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন খবরও বিভিন্ন জায়গা থেকে আসছে। অর্থাৎ আজকের পুরো ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে অনেকগুলো ব্রেকিং খবর দেব, কারণ ইরান আমেরিকার মধ্যে যেকোনো সময় অ্যাটাক শুরু হয়ে যেতে পারে এবং এটা কোন লেভেলে চলে যেতে পারে সেটাও আমি বিস্তারিত জানাবো আপনাদের। আমি যদি আপনাদেরকে প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, আমেরিকা ইরানকে চ্যালেঞ্জ করেছে, ইরান আমেরিকাকে চ্যালেঞ্জ করেছে। আমেরিকা বলছে যেসব জাহাজ হরমুজে আটকা পড়েছে সেই সব জাহাজকে নিরাপত্তা দিয়ে আমেরিকা বের করে আনবে এবং সেই সব জাহাজকে বলছে তোমরা এগিয়ে আসো, তোমাদের নিরাপত্তা দিয়ে আমরা হরমুজ পার করব। ইরান চ্যালেঞ্জ জানিয়ে বলেছে এখান থেকে কোনো বিদেশি জাহাজ প্রবেশ করো না, যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হতে পারে, তোমরা দুবাই পয়েন্টের দিকে সবাই চলে যাও। তার মানে দুই দেশ যে কোনো ক্ষেত্রে আক্রমণ শুরু করতে যাচ্ছে। আমেরিকা যখন বুঝতে পেরেছে যে হরমুজে তারা বসে থেকে আর লাভ পাচ্ছে না, তখন যেচে একটা যুদ্ধ শুরু করতে চায়। আর সেই যুদ্ধটা তারা ভিয়েতনামের কিছু পার্ট অনুসরণ করছে। এখন যদি বলি ভিয়েতনামের পার্ট কি, তাহলে দর্শক, ভিডিও কি আটকে গেছে না? আপনারা কি দেখতে পাচ্ছেন ঠিক মতো? আটকে গেছে মাসুম ভাই আটকে গেছে। মাসুম ভাই, আপনি নিজেই আটকে গেছেন? হ্যাঁ, গুড, আমি আটকে গেছি ভাই। কথা আসে কিন্তু ভিডিও আটকে গেছে, এখন ঠিক হয়ে যাবে, ওয়েট করেন। এই তো ঠিক হচ্ছে। জি, মাসুম ভাই আবার ছুটে গেছে। মাসুম ভাই আটকে গেছিল, এখন আবার ছুটে গেছে, তাই তো? লাইভের ক্ষেত্রে আসলে বাংলাদেশে লাইভ করা একটু জটিল। ইন্টারনেটের ব্যবস্থা যেই অবস্থা, মাঝে মাঝে সার্ভিস ভালো দেয়, কখনো স্লো হয়ে যায়। তো আপনাদেরকে যদি বলি যে আমেরিকা এখন ভিয়েতনামের একটা যুদ্ধকে অনুসরণ করছে এবং ভিয়েতনামের পরিণতি কি আমেরিকা ভোগ করতে যাচ্ছে কিনা, আসেন আমি আপনাদেরকে একটু স্টোরিটা জানাবার জন্য সহজ করে দেই। আসলে ভিয়েতনামে কি হয়েছিল। আপনাদের মনে আছে জন এফ কেনেডি, যিনি আততায়ীর হাতে প্রাণ হারিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইসরায়েল বিরোধী একজন প্রেসিডেন্ট ছিলেন এবং ধারণা করা হচ্ছে শত্রুরা তাকে হত্যা করেছে। তো এই ব্যক্তির মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, জনসন, তিনি দায়িত্ব নেন 1963-64 দিকে। জনসন যখন ক্ষমতায় বসেন, তার পরিবার কিন্তু অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল। তো এই ভদ্রলোক মার্কিন প্রেসিডেন্ট জনসন কি করেছে, তিনি দ্রুত একটা যুদ্ধ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ফাঁদ তৈরি করছিলেন। হঠাৎ করে তারা ভিয়েতনামের একটি পয়েন্টে একটি মার্কিন জাহাজ আক্রান্ত হয় 1964 সালের দিকে। ছোট একটি বোট এসে মার্কিন বিশাল একটি জাহাজে নাকি আক্রমণ করে এবং এই আক্রমণের অভিযোগে আমেরিকা যুদ্ধটা শুরু করে। তবে মার্কিন জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, তিনি পুরো বিষয়টা অস্বীকার করেছিলেন, বলছেন না, এমন কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ সাগরে, জায়গাটার নাম ছিল গালফ অফ টনকেন, মেবি গালফ অফ টনকেন, রাইট, এরকম একটি নাম। তো গালফ অফ টনকেনে আমেরিকান একটি জাহাজ ছোট একটি বোটে আক্রান্ত হয়। এই অজুহাত তুলে জনসন কংগ্রেসের অনুমোদন নিয়ে
ভিয়েতনামের বিরুদ্ধে একটা লম্বা যুদ্ধ শুরু করে এবং ঠিক হরমুজেও একই কাহিনী ঘটছে। আমেরিকান জাহাজ আক্রান্ত হবে এই অভিযোগ তুলে আমেরিকা ইরানের সাথে যুদ্ধ করবে, আর তাই আমেরিকা আন্তর্জাতিক সকল জাহাজকে বলছে তোমরা হরমুজ দিয়ে বেরিয়ে আসো, তোমাদের আমরা নিরাপত্তা দেব, যাতে ইরান আক্রমণ করলে অন্যান্য রাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে। এই ফাঁদ তৈরি করছে আমেরিকা। আবার আসেন ভিয়েতনামে। কি হয়েছিল ভিয়েতনামে? এরপরে যেটি হয় যে ভিয়েতনামের সাথে আমেরিকার এই লম্বা যুদ্ধটা শুরু হয়। এই যুদ্ধে কয়েকটি সূত্র বলছে আমেরিকার 58,000 সেনা প্রাণ হারায়। কিছু সূত্র বলছে এটা ছাড়িয়ে প্রায় 90-এর কাছে চলে গেছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার লাখ লাখ সেনা ভিয়েতনামে প্রবেশ করে যুদ্ধের জন্য, এবং এই যুদ্ধে মার্কিন হিসেব বলছে 58,000 মার্কিন সেনা নিহত হয় ভিয়েতনামে, এবং বলা হচ্ছে যে 3 লক্ষ সেনা আহত হয়। এর মধ্যে অধিকাংশই পঙ্গু হয়ে যায়, যারা আর জীবনে যুদ্ধে ফিরতে পারেনি। একদম স্রেফ হাত নাই, পা নাই, চোখ নাই, মানে তারা সারা জীবন বিছানায় পড়ে থাকে। তার মানে এই 3 লক্ষ ধরে মারা যাওয়ার মতো অবস্থা। যারা জীবনে বেঁচে থেকে কিছু করতে পারেনি তাদের তো বেঁচে থাকার কোনো মূল্য নেই। বলা হচ্ছে ভিয়েতনামের এই যুদ্ধে ভিয়েতনাম আমেরিকাকে এমন শিক্ষা দিয়েছে যে আমেরিকা এই যুদ্ধের পর ভিয়েতনামের নাম স্মরণ করলে গায়ে জ্বর আসছে, এবং আমেরিকার মধ্যে স্বয়ং আমেরিকার জনগণ বিক্ষোভ করেছে যুদ্ধ বন্ধে, কারণ তাদের প্রচুর সেনা, প্রতিদিন বিমান ভর্তি করে ভিয়েতনাম থেকে মার্কিন সেনাদের লাশ আসতো। এই জনসন এই যুদ্ধটা শুরু করে দিয়ে আমেরিকার ব্যাপক ক্ষতি করে। বলা হচ্ছে যে প্রায় $1 ট্রিলিয়ন মার্কিন ডলার সেই সময় 68-70 সালের দিকে। তাহলে বুঝছেন কত টাকা তারা ক্ষতির মুখে পড়ে। অবাক বিষয় হলো পরবর্তী নির্বাচনে জনসন আবারও পাশ করে। তো সেই ভিয়েতনামের হিস্ট্রিটা আপনাদেরকে কেন বললাম, যে ইরান আমেরিকার জন্য সেই গলার কাটা হতে যাচ্ছে। অর্থাৎ আমেরিকা যখন পারছে না হরমুজ প্রণালী খুলতে, তখন তারা যে জাহাজগুলো আটকা পড়েছে ইরানের বাধায় তাদেরকে বলছে যে তোমরা সবাই চলে আসো, তোমাদেরকে আমেরিকার জাহাজ নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করে দেবে। ইরান সেই সব জাহাজকে বলছে যে তোমরা সবাই সরে যাও, এই অঞ্চলে একটা বড় যুদ্ধ লেগে যেতে পারে। এবং চারদিকে সেই অবস্থা তৈরি হয়েছে, যত জাহাজ আছো হরমুজ প্রণালীর আশপাশে তোমরা দুবাই পয়েন্টের দিকে, দুবাই যে জোনটা সেই দিকে গিয়ে তোমাদের জাহাজগুলোকে নিরাপদে নোঙর করো, কারণ একটা বড় লড়াই যে কোনো সময় বেঁধে গেলে তোমরা আক্রান্ত হবে। আমেরিকা চাচ্ছে ইরানের পক্ষ থেকে এই জাহাজগুলোতে একটা হামলা হোক, এবং এই জাহাজগুলোতে হামলা হলে ইউরোপ, এশিয়া বা গালফ, মিডল ইস্ট, আফ্রিকা সবাইকে আমেরিকা কল করে বলবে আসো, ইরান এইভাবে নিরীহ জাহাজের উপর হামলা করছে, তোমরা আমাদের পাশে আসো, আমরা ইরানকে সবাই মিলে সাইজ করে দেই। একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো আমেরিকা যেহেতু হরমুজে পরাজিত হয়ে গেছে, ইরানকে তারা যে নেভাল ব্লকেট তৈরি করেছে এখান থেকে তারা কোনো লাভ নিতে পারছে না, ইরান তার কাজ ঠিকই করে যাচ্ছে। এখন আমেরিকা চাচ্ছে যে কোনো একটা অজুহাতে ইরান আমেরিকার উপর আক্রমণ করুক, কারণ আমেরিকাকে ইরান ডেডলাইন দিয়ে দিয়েছে যে তুমি হরমুজ ছেড়ে চলে যাও, নতুবা যে কোনো সময় তোমার উপর আমরা আক্রমণ করব। তো এই আক্রমণটা শুরু করলে আমেরিকা ইরানের সাথে একটা লম্বা যুদ্ধের দিকে যাবে। এই যে কথাগুলো বললাম এটার বাস্তব ভিত্তিটা কি? কাল সারা রাত মধ্যপ্রাচ্যে মার্কিন জাহাজগুলো শুধু ওঠানামা করেছে, বিমানগুলো, জাহাজ মানে যুদ্ধ বিমানগুলো, তাদের যে রিফুয়েলিং ট্যাঙ্কার এগুলো ঘাটি থেকে উঠছে নামছে, একবার ইসরায়েলে ঢুকছে, একবার এদিকে যাচ্ছে, একবার আরব আমিরাত, একবার সৌদি আরব, একবার কাতার, একবার কুয়েত, শুধু ওঠানামা করেছে। মধ্যপ্রাচ্যের আকাশে কালকে এই রহস্যজনক মার্কিন যুদ্ধ বিমানগুলোর মুভমেন্টকে সবাই নজরে এনেছে, বিশ্ব গণমাধ্যম সেটাকে নোট করেছে। আমি আপনাদের বলেছিলাম যে ব্যাড কপ, যেটা ওই যে ওদের মিস্টার কি বলে সেন্ট্রাল কমান্ড, যিনি কমান্ডার, তিনি এখন সেই অঞ্চলে আছেন, এবং তিনি এই অঞ্চলে ঢোকার সাথে সাথেই একটা যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে, যে কোনো সময়
একটা যুদ্ধ শুরু হতে পারে। তো এই সেন্ট্রাল কমান্ড যিনি কমান্ডার, তিনি প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিকল্পনা পেশ করেছেন। এরপর তিনি চলে গেছেন ইসরায়েলের কাছে সমস্ত তথ্য তিনি পেশ করেছেন। এখন তিনি আছেন আমেরিকাতে এবং বলা হচ্ছে যে আমেরিকা থেকেই তিনি এই যুদ্ধ পরিচালনার পুরো পরিকল্পনাটি গালফ কান্ট্রিতে থাকা মার্কিন সেনাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবং তিনি যেখানে মুভমেন্ট করেন তার একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। আরবে তার প্রবেশ 2 দিন হয়ে গেছে এবং বলা হচ্ছে যে কোনো সময় এই অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই যুদ্ধটা শুরু করতে পারেন সেন্টকমের যিনি কমান্ডার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে স্টেটমেন্ট দিয়েছেন খুব স্পষ্ট করে এবং ইরানও দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে আমরা পৃথিবীর সব জাহাজকে হরমুজ থেকে নিরাপদে বের করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ইরান যদি কোনো প্রকার আক্রমণ করে তাহলে একটা বড় আক্রমণ তৈরি হচ্ছে এবং ইরানের বিরুদ্ধে ফুলফেজ যুদ্ধ শুরু হয়ে যাবে। এবং তিনি আরো বলছেন যে কোনোভাবেই আমরা আর হরমুজে থাকবো না, আমরা এখন হরমুজ ত্যাগ করব, মানে হরমুজ থেকে আমেরিকা চলে যাবে। কিন্তু চলে যাওয়ার আগে তারা এই কাজটি করতে চায়, যে জাহাজগুলো আটকা আছে তাদেরকে রিলিজ করতে চায়। ইরান বলছে কোনোভাবেই আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ছড়িয়ে দিতে চায়, এটার ফল হবে ভিয়েতনামের মতো। অর্থাৎ এই যুদ্ধটা এখন হরমুজ প্রণালী বা সাগরে হতে যাচ্ছে এবং সাগর কেন্দ্র করে আমেরিকা তার সকল প্রস্তুতি তৈরি করেছে। ইরান তার সকল বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে এবং যুদ্ধের প্রস্তুতি নিতে বলে দিয়েছে। পাশাপাশি হরমুজে ইরানের নেভিকে প্রস্তুত থাকতে বলেছে। ইরানের যত ওয়ারশিপগুলো আমেরিকার সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নিয়ে ফেলেছে। যে কোনো সময় আজকে দিনের মধ্যে যুদ্ধটা শুরু হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে, যদি মিরাকেল ভাবে কোনো একটা সাইড থেকে কেউ এটাকে সমাধান না করে। কারণ আমেরিকা এখন যে লাইনে আছে সেই লাইনে যুদ্ধের বিকল্প কোনো পথ নেই, যেটি আপনাদের বলছি যে পুরোপুরি প্রস্তুতি শেষ। এখন শুধু অ্যাটাক, এই অ্যাটাকটি হওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধটা ছড়িয়ে পড়বে মিডিল ইস্টে। আমেরিকাকে ইরান যে বলেছে তোমরা মধ্যপ্রাচ্য ছেড়ে দাও, এটার উত্তরে ইসরায়েল বলেছে যে আমেরিকাকে তোমরা মধ্যপ্রাচ্য ছেড়ে দিলে সব ইসরায়েলে আসো, ইসরায়েলে এসে তোমাদের ঘাঁটি তৈরি করো, আমরা তোমাদেরকে স্বাগত জানাই। মানে ইসরায়েল আমেরিকাকে বা আমেরিকার ঘাঁটিকে বরণ করতে চায়, যেহেতু মিডিল ইস্টে ইসরায়েলের অবস্থান। কিন্তু এখন পর্যন্ত ইরান যে প্রস্তাবনাগুলো পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, সেই ব্যাপারে ট্রাম্প বড় কোনো মানে উল্লেখযোগ্য জবাব দেয়নি। তিনি যে জবাবটি এখন দিচ্ছেন হরমুজে একটা যুদ্ধ ছড়িয়ে দিয়ে। এখন ইরান আমেরিকার এই যুদ্ধটা শেষ পর্যন্ত কত বৃহৎ আকারে হতে পারে। আদৌ কি আমেরিকা ভিয়েতনামের মতো আরেকটা পরাজয়ের মুখে যাবে? আদৌ কি ইরান যুদ্ধে জড়িয়ে হরমুজে রক্ত ঝরাবে? কোনটা হতে পারে? নানান রকম প্রতিক্রিয়া এখন শুরু হয়ে গেছে। ট্রাম্পের আজকের স্টেটমেন্ট খুবই ভয়াবহ। তিনি পুরোপুরি যুদ্ধের ঘোষণা দিয়ে ফেলেছেন। ইরান পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েও স্টেটমেন্ট দিয়েছে এবং ইরান বলে দিয়েছে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে একচুল সরতে রাজি নই। এখন ভয়টা হলো যে জাহাজগুলো তেল নিয়ে হরমুজ প্রণালীর আশপাশে জড়ো হয়ে আছে, তারা কি আমেরিকার আহ্বানে ইরানের চ্যালেঞ্জ উপেক্ষা করে আমেরিকার নিরাপত্তা বলয় দিয়ে তাদের জাহাজগুলো নিয়ে মুভ করবে? সেক্ষেত্রে ইরান কি করবে? সেক্ষেত্রে ইরান বলছে যদি কোনো জাহাজ আমেরিকার কথা অনুযায়ী হরমুজ ত্যাগ করতে যায়, তাদের উপর ইরানের নেভি অ্যাটাক করবে। নিঃসন্দেহে সেই জাহাজগুলোকে আক্রমণ করা হবে, এই স্পষ্ট এমন ঘোষণা ইরানের পক্ষ থেকে আসছে। তার মানে কি দাঁড়াচ্ছে এখন? এক বাক্যে বলা যায় যে ইরান কি ফাঁদে পড়তে যাচ্ছে, নাকি আমেরিকা কি ইরান উল্টো ফাঁদে ফেলতে যাচ্ছে, সেটা কয়েকটা ঘন্টা, কয়েকদিন না কয়েক ঘন্টার মতো হয়তো বুঝতে পারবো। আজকে বিকেল বা রাতের মধ্যেই আমরা কোনো বড় আপডেট পেতে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে ইরান আর আমেরিকা হরমুজে একটা মহাযুদ্ধের প্রস্তুতি সেরে ফেলছে, সেই দিকে এখন পুরো বিশ্বের নজর। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী সংবাদে আপনাদের বিস্তারিত জানাবার চেষ্টা করব। এখনকার মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।